হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চুমকি ঠাকুরের নিউ ব্লগস। তো আজকের ব্লগসটা হলো আমার হাজবেন্ডের শুভ জন্মদিন। তো আজকে জন্মদিনে আমি ঘরটা নিজে একা ডেকোরেট করেছি, নিজে আর কি। তাই আমি তোমাদেরকেও দেখাচ্ছি, কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এখানে আমি সোফাতে বসে আর টুপিটা পরে আমি দুষ্টামি আমার মেয়ের সাথে করতেছিলাম। তা আমার মেয়েকেও আমি টুপিটা পরে দিয়েছি যে তোমার আজকে পাপার জন্মদিন, তুমিও পড়ো। আর তারপরে আমরা 12টার সময় আমরা কিভাবে সেলিব্রেট করেছি এখানে দেখতেই পারবে। তো দেখো তো। Happy birthday to you. Apa dia? Happy birthday dear Dhanmoni. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তো কেকটা কেমন লেগেছে তোমরা জানাবে আমাকে কমেন্টে। কেকটা আমি নিজে চয়েস করে একা এনেছি, হাজবেন্ডকে না জানিয়ে। তো তারপরে আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিল, আমি ওকে দিলাম। আর গালে একটু লাগিয়ে দিয়েছি। আর আমার মেয়েকেও আমি খাওয়াই দিয়েছি। আমার মেয়ে টুপিটা পরে খুবই খুশি। আর যে কোনো ছোট মোটো সেলিব্রেট ঘরে হলে ও খুবই খুশি হয়। তারপরে এখানে চকলেট একটা আমার হাজবেন্ডকে আমি দিলাম, আর গিফট একটা দিলাম। গিফটের মধ্যে কি ছিল আমি দেখিয়ে নে, বাট বলে দিচ্ছি। একটা প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল। ও সরি, দুটো প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল, একটা শার্ট ছিল, তাই আমি দিয়েছি। ছোট মোটো কিছু দিয়েছি আমার হাজবেন্ডকে। তারপরে এখানে ফটো তুলেছে হাজবেন্ড, আমি আমার মেয়েকে নিয়ে। তারপরে ওদেরকে বললাম তোমরাও বসো, আমি তোমাদেরকে সুন্দর করে একটা ভিডিও বানাই আর ফটো তুলে। তা কয়েকটা আমরা ফটো মানে ক্লিক করেছি। এটা হলো পরের দিন সকালে আমার মেয়ে ঘুমের থেকে উঠেছে। তো এখানে হাজবেন্ড হাফ প্যান্ট পরে খালি গায়ে ছিল, তার জন্য পুরো শরীরটা আমি দেখিয়ে নেই। তা ওর আজকে যেহেতু শুভ জন্মদিন, তাই আমি উইশ করতেছিলাম যে হ্যাপি বার্থডে। তাই ওকে উইশ করে আমি ঘরটা একা যেহেতু সাজিয়েছি বারে বারে ভাল লাগতেছিল। তাই আমি তোমার মানে আমি নিজেকে আবার মানে ভিডিওতে তুলেছি, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আবার ভালো করে দেখো। আর এখানে আমি পাগলামি ডান্স করছি আয়না দেখে দেখে। তাই তোমাদেরকে ঘরটা আবার পুরো আমি ভিউ দেখিয়ে দিলাম যে কেমন সাজিয়েছি। তারপরে আমি স্নান টান করে আমি ঠাকুর পূজা দিয়েছি। ঠাকুর পূজা দেওয়ার পরে আমার হাজবেন্ডও স্নান হয়ে গেছে। তো হওয়ার পরে ওকে আমি আশীর্বাদ করতেছিলাম যেন ভালো থাকে। আর যেহেতু ওর আজকে বার্থডে, শুভ জন্মদিন, তো আশীর্বাদ তো দরকারই না, ঠাকুরের কাছের থেকে তো আশীর্বাদ নেওয়া দরকার। তাই আর ঠাকুরকে দিয়ে ওকে আশীর্বাদ করতেছিলাম। আর মেয়ে বলতেছিল যে মা, পাপাকে আশীর্বাদ করছো, আমাকে আশীর্বাদ করবি না? তাই আমার মেয়ে দুষ্টামি করতেছিল, একবার ওদিকে যায় একবার ওদিকে যায়। তাই ওকে বলছি ঠিক আছে আমি তোমাকে দেব, আসো। তারপর ওকে নিয়ে ওকেও আশীর্বাদ আমি করে দিয়েছি। তারপরে আশীর্বাদ মানে করা টরা কমপ্লিট আর কি। তারপরে আমার ঠাকুরের সিংহাসনটা ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেন কি আমার ঠাকুর আমার সঙ্গে সবসময় থাকে। তারপর আমরা রেডি টেডি হয়ে আমরা নিচে নেমে আসলাম, ঘরের নিচে। নিয়ে আসার পরে আমরা রেডি। আমাকে কেমন লেগেছে তোমরা বলবে, আমার মেয়েকে আমার হাজবেন্ডকে তিনজনকে কেমন লেগেছে কমেন্টে জানাবে। তারপরে আমরা রেডি হয়ে নিচে আবার কয়েকটা ফটো তুলেছি, ক্লিপ তুলেছি। তো মানে ফটো তো অবশ্যই জানো সবাই শখ। তারপরে ফটো ওটো তুলে আমার নিজের সেলফটাকে অল্প দেখেলাম কেমন লাগছে আমাকে সাজাগোজা। মেকআপটা আমি নিজে করেছি। তো গাড়িতে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে তারপরে রাস্তার কয়েকটা ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো খুব ওই দিনকার দিনটাও সুন্দর ছিল। আর শুভ জন্মদিন যেহেতু আমার হাজবেন্ডের ছিল, এটা রাস্তার কামাখ্যা রাস্তা, খুব সুন্দর ছিল। তাই তোমাদেরকে কয়েকটা ক্লিপ আমি দেখিয়ে দিলাম। তারপর এটা গাড়ির পার্কিং এর জায়গা কামাখ্যাতে। তারপর পার্কিং করে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে হাঁটতে 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 চললাম। তারপরে কামাখ্যাতে ওই দিনটা এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মানে কল্পনার বাইরে খুবই ভিড় ছিল। আর সেদিনকার এমনিও কামাখ্যাতে সব সময় ভিড় থাকে। সবাই দর্শন করতে আসে, দূর দূর থেকে সামনের থেকে সবাই দর্শন করতে আসে। তো মা কামাখ্যার মন্দির যেহেতু এর জন্য মানে আর কি বলবো, মন্দিরে তো সবসময় ভিড় থাকে। বাট সেদিনটা খুবই ভিড় ছিল, খুবই ভিড় ছিল, মানে কল্পনার বাইরে। এদিকে আমি ভিডিও করছিলাম, আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আমার মেয়ে তো খুবই খুশি, পাপার বার্থডে আজকে, আমি সে এনজয় করব। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো অবধি দেখতে। কারণ আমি আগেও ছেড়েছিলাম, এখন আমি কেন আবার ভয়েস ওভার দিয়ে ছাড়ছি, কেন কি কপিরাইট মেরে দিয়েছিল, ইউটিউব থেকে স্ট্রাইক মেরে দিয়েছিল। তাই কয়েকটা গান দেওয়ার জন্য তো ওইসব মানে ইউটিউবে নিষেধ ছিল, তার জন্য কপিরাইট মেরে দিয়েছিল। আমি ওই জন্য ভিডিওটা ডিলিট করে আমি নিউ করে আবার ছাড়ছি ভয়েস ওভার দিয়ে। আর হ্যাঁ, স্কিপ না করে পুরা দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যে যেখান থেকে বলছো কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তার নাম নেক্সট ভিডিওতে আমি বলবো। আর পুরা লাস্ট অব্দি দেখো আমি কি করেছি, একদম মিস করবে না, স্কিপ না করে দেখবে। তা লাস্ট অব্দি দেখলে ভিডিওটা পুরা এনজয় মজা নিতে পারবে। তারপরে আমরা
মন্দিরে যাওয়ার আগে ওখানে ছোট ছোট দোকান থাকে জুতো খুলে প্রসাদ নেওয়ার জন্য। তো জুতো খুলে আমরা প্রসাদ নিয়ে তারপরে কামাখ্যা মায়ের মন্দিরের ভিতরের দিকে আমরা প্রবেশ করলাম। আর হ্যাঁ, আমরা লাইন ধরে দর্শন করিনি, কেন কি বাচ্চা ছোট তো অসুবিধা হয়ে যাবে, এই জন্য আমরা দর্শন করিনি। আমরা বাট ভালোভাবে পূজা দিয়েছি, বাইরে থেকে দিয়েছি পণ্ডিত ধরে। তো ভালোভাবে পূজাটা কাটলো, আর পূজাটা দিয়েছেও ভালোভাবে। আর লাইন ধরে দিলে বহুত টাইম লাগতো, আর বাচ্চা ছিল ছোট, যেহেতু থেকে জানোই বাচ্চা ছোট থাকলে অসুবিধা হয়। এই জন্য আমরা বাইরে থেকে সুন্দরভাবে পূজাটা দিয়েছি। আর তারপরে এখানে পা ধোয়ার জায়গা, এখানে পা টা ধুতে হয় পূজা দেওয়ার আগে। তো আমি পা ধুয়েছি, আমার মেয়েকেও ধুয়ে দিয়েছি। তারপরে যা আমি আমার হাজবেন্ড যখন ধুতে যায় তখন আমি দাঁড়িয়েছিলাম। তো আমার হাজবেন্ড তখন ধুতে গেছিল মানে পাটা। আর এখানে ভিউটা এত সুন্দর, এত সুন্দর, মানে ভিডিওতে যেরকম দেখছো সামনে তো আরো ভাল লাগবে। খুব সুন্দর জায়গাটা। আর মায়ের মন্দির তো এমনিও সুন্দর। তারপরে এখানে মায়ের মন্দিরে দর্শন করলাম। এখানেও মায়ের মন্দিরে দর্শন করলাম। তারপরে আমার মেয়ে আমি রওনা দিলাম কামাখ্যা মায়ের মন্দিরের ভিতরের দিকে পূজা করার জন্য। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমরা পূজা টুজা কমপ্লিট করে বেরিয়ে আসার পরে আমরা এখানে মানে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম কামাখ্যা মার নাম দিয়ে। তো যেহেতু কি আজকে আমার হাজবেন্ডের বার্থডে ছিল, তো প্রদীপ আর ধূপকাঠি তো জ্বালানো দরকার, এমনিও তো মন্দিরে গেলে জ্বালানোই হয়। তো সেদিনকার তো স্পেশাল দিন, ভালো করে জ্বালাতে হবে, তো জ্বালিয়ে ঠেলে দিলাম। আর সেদিনকার মঙ্গলবার ছিল, তো আমরা এই জন্য কামাখ্যার মন্দিরে দর্শন করে আমরা বগলা মন্দিরেও গিয়েছিলাম। তো বগলা মন্দিরেও খুব ভিড় ছিল, খুবই ভিড় ছিল। তার জন্য বাইরে থেকে আমরা দর্শন করে এসেছি, লাইন ধরে আমরা দর্শন করিনি, কেন কি খুবই ভিড় ছিল, আর ওদিনকার সেই ভিড় ছিল তার জন্য। আর ভিডিওটা আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে। আমি ভিডিওটা খুব আশা করে, খুব তোমাদের উপরে ডিপেন্ড করে আমি ভিডিওতে যেখানে যাই, জি করি কি করি না করি, আমি সবকিছু শেয়ার করি তোমাদেরকে দেখানোর জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগে, তোমরা দেখো। তো এর জন্য যে যেখান থেকে দেখো, আমাকে যদি কথা বলতে চাও কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তার নাম বা তার সাথে আমি কথা বলবো। তো ভিডিওটা আশা করি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে। আমি মানে কিছু ভিডিওটাতে আমি নতুন নতুন দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সাপোর্টে সবকিছু, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে। আমি তোমাদেরকে এটাই আমি মানে অনুরোধ করছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে। তারপরে এখানে মায়ের আর একটা মন্দির, কামাখ্যা মায়ের পিছন দিকে এটা, তো দর্শন করলাম। এখানে কয়েন্স লাগাতে হয়, তো কয়েন্স লাগিয়ে দিলাম। কয়েকটা ফটো শটো তোলা হলো। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, তারপরে আবার লাস্ট প্রণাম করলাম। তারপরে জুতার এখানে এসে জুতা মানে পরিনি, বাট আমরা ও না না সরি, জুতা পরা হয়ে গেছে, ওখানে জুতার খোলার সিস্টেম ছিল। তার জন্য এখান থেকে জুতা পরে প্রসাদ টসাদ প্যাক করে আমরা চলে আসলাম। আর এখানে আমি ছোট মোটো কিছু কিনতেছিলাম, তাই ফটো ভিডিও আমি একটা ক্লিপ তুলে নিয়েছি। তো এখানে বহুত কিছু নতুন নতুন ছিল, তো ভালো লাগতেছিল, তার জন্য কিছু কিছু কিনলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমরা বগলা মন্দিরের দিকে আমরা রওনা দিলাম। তো বগলা মন্দিরের রাস্তাগুলো দেখেছো কি সুন্দর, আর খুব সুন্দর, নিট এন্ড ক্লিন, আর খুবই ভালো লাগছে। আর সেদিনকার বগলা মন্দিরে খুবই ভিড় ছিল, তাই আমরা বাইরে থেকেই দর্শন করে মায়েরকে চলে আসলাম ভিতরে, আর লাইন ধরে দর্শন করিনি। এইটা হলো বগলা মার প্রসাদ। আর যেহেতু করে বগলা মা, এর জন্য সবকিছু ইয়ে হলো হলুদ আর কি। আর আজকের ব্লগটা আমি বেঙ্গলিতে বানাচ্ছি। তো আমি আমার মেয়ে এখানে কয়েকটা ফটো তুলছিলাম, তারপরে ফটো ওটো তোলার পরে আমরা চলে আসছি। চলে আসার পরে প্রসাদ টসাদ প্যাক করে, তারপর আমার মেয়ে এখানে ওআরএস খাবে বলছে পাপাকে দেখে। তো ওআরএস খেলে, আর এটা আমার মেয়ে পড়ে গেছে ওআরএস খেতে খেতে, তাই কাঁদছিল মা আমি পড়ে গেছে। তারপর আমাদের খুবই সকালে কিছু খাইনি, যেহেতু কি খালি মুখে বেরিয়েছি, তাই পুরি সবজি খাচ্ছিলাম সকাল সকাল। তো পূজা উজা দেওয়ার পরে যেহেতু কি কিছু খাওয়া হয়নি, তারপর আমরা লাঞ্চ করতে চলে আসলাম। এখানে আমার মেয়ে শুয়ে গেছে গাড়িতে, ও গাড়িতে যখনই উঠে শুয়ে গেছে, তাই আমি আমার নিজের লুকসটা দেখাতেছিলাম। তা আমরা গাড়িতে চলে মানে আমরা লাঞ্চ করতে যাই, লাঞ্চের পার্টি সবকিছু আমিই দিয়েছি যেহেতু কি আমার হাজবেন্ডের বার্থডে, তা আমিও খরচা করতে লাগবে না। তাই এখানে ছোট মোটো কিছু বাজার করলাম, তারপরে গাড়িটা আমরা এখানে পার্কিং করে মানে গুয়াহাটি একটা জায়গা আছে ভুলে গেছি, তো ওই জায়গাটাতে হোটেল একটা আছে, খুব সুন্দর টেস্টি খাওয়া দেয়, মানে খুবই ভালো লাগে, নর্মাল ঘরে যেরকম ঘরোয়া খাওয়া তেমনই, তো খেয়ে খুব ভালো লাগে। তো ওইখান থেকে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি, আর খুব টেস্টি হয়েছে খাওয়াটা। আবার গাড়িতে আসার সময় আমি গান মানে তেরি হ্যাপি বার্থডে ইয়া, তেরি হ্যাপি বার্থডে ইয়া, এই গানটা চলতেছিল, তাই
আমি ডান্স করতেছিলাম। তারপরে আমার মেয়ে ঘরে এসে দেখো মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম কেমন লেগেছে তোমার পাপার বার্থডেটা। ও বলছিল খুবই এনজয় করেছি, খুবই ফুর্তি লেগেছে, ভালো লেগেছে। তারপরে ঘরে এসে পড়েছে। তাই ঘরে আসার পরে আমি তোমাদেরকেও প্রসাদটা দেখাচ্ছি আর তোমাদেরকেও খাইয়ে দিলাম। তোমরা তো আমার সাপোর্টেড মানুষ না। তো কেমন লেগেছে ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমার সব কিছু, তোমাদের আশাতে আমি ভিডিও বানাই। তো প্লিজ বলছি আমাকে সাপোর্ট করো, আমি যেন আগবাড়ায় যেতে পারি। আর এই দেখো লাস্ট ভিডিওটা এটাই বলতেছিলাম, আমার পাগলামি ড্যান্স। তাই এখানে আমি গুড বাই টাটা বলছি। তা নেক্সট ভিডিওতে দেখা হবে।